অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, এই উগ্রবাদী চরমপন্থী ইসকনের সদস্যরা তাকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে পিটিয়ে, এমনকি তার ঘাড়ের মধ্যে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে। ইসকনের সদস্যদেরকে আমি হুঁশিয়ার করছি, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে, যে মাস্তানি করেছে, এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস দেখালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। আরএসএস এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত, ভারতীয় র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইসকনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে গাদ্দারি করেছে। আপনারা জানেন, গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময়, তার পুরো নাম জানি কি, চিন্ময় দাস ব্রহ্মচারী, প্রভু আছে মাঝখানে আবার, চিন্ময় দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি অন্য কোনো ধর্মের, এই কারণে গ্রেফতার করা হয় নাই। আচ্ছা, একজন মুসলমানও যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে, এদেশের রাষ্ট্র আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না? গত 15 বছর আমরা দেখেছি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে। আর এই চিন্ময় দাস ব্রহ্মচারী, সে তো আমার স্বাধীন দেশের পতাকার উপরে আরএসএস এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত, ভারতীয় র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইসকনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে গাদ্দারি করেছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইসকন এবং তার সদস্যরা, তার অনুসারীরা গতকাল আদালত প্রাঙ্গণে যে ঘটনাটি তারা ঘটিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি, যে বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি আইনজীবী এবং গত মাসেই এপিপি, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু এটা রাষ্ট্রদ্রোহ মামলা, এই চিন্ময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে তিনি অংশগ্রহণ করেছেন। এই উগ্রবাদী চরমপন্থী ইসকনের সদস্যরা তাকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে পিটিয়ে, এমনকি তার ঘাড়ের মধ্যে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে। এখানে শেষ নয়, আদালত প্রাঙ্গণের মসজিদ তারা ভাঙচুর করেছে, মসজিদের মুসল্লিদের গায়ে তারা হাত তুলেছে। ইসকনের সদস্যদেরকে আমি হুঁশিয়ার করছি, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে, যে মাস্তানি করেছে, এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস দেখালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। সম্মানিত মোহাম্মদপুর তথা আমার প্রিয় মাগুরাবাসী, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি চরম ক্রান্তিকালীন মুহূর্ত এবং সংকটময় সময় এখন পার করছে। আপনারা জানেন, এই বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্র
একটি গোষ্ঠী বসেনি, অনবরত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বড় অবাক হচ্ছি, আমাদের এই দেশে যুগ যুগ ধরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আমরা এখানে মিলেমিশে বসবাস করছি। সবাই যার যার ধর্ম এখানে নির্দ্বিধায় নিরাপদে পালন করে। আমরা কেউ কাউকে কোনো প্রকার বাধা বিপত্তি বা অন্তরায় সৃষ্টি করি না। কিন্তু এই বাংলাদেশে একটি চক্র আছে, এরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারা মাইনরিটি আছে, আমি ওনাদেরকে মাইনরিটি বলি না, কারণ ওনাদের প্রথম পরিচয় তারা এই রাষ্ট্রের নাগরিক। আমি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলবো, কেন আপনারা নিজেদের পরিচয় সংখ্যালঘু বলেন? আমি এই রাষ্ট্রের নাগরিক, আপনিও এই রাষ্ট্রের নাগরিক, এটা হলো আপনার প্রথম পরিচয়। যখনই আপনি এই পরিচয় বাদ দিয়ে ভিন্ন পরিচয় উপস্থাপন করতে যান, তখন থেকেই কিন্তু সেখানে একটা ভিন্ন ধরনের যে কোনো কিছু চলে আসার সম্ভাবনা থাকে। আর এটা আপনাদেরকে করছে তারা। স্বাধীনতার পর থেকেই একটা চক্র, একটা গোষ্ঠী আপনাদেরকে সব সময় তারা ব্যবহার করছে। তারা তাদের সুসময়ে আপনাদেরকে একরকম ব্যবহার করে, দুঃসময়ে তারা আরেক রকম ব্যবহার করে। আপনারা জানেন, গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময়, তার পুরো নাম জানি কি, চিন্ময় দাস ব্রহ্মচারী, প্রভু আছে মাঝখানে আবার, চিন্ময় দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি অন্য কোনো ধর্মের, এই কারণে গ্রেফতার করা হয় নাই। আচ্ছা, একজন মুসলমানও যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে, এদেশের রাষ্ট্র আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না? গত 15 বছর আমরা দেখেছি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে। আর এই চিন্ময় দাস ব্রহ্মচারী, সে তো আমার স্বাধীন দেশের পতাকার উপরে আরএসএস এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত, ভারতীয় র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইসকনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে গাদ্দারি করেছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইসকন এবং তার সদস্যরা, তার অনুসারীরা গতকাল আদালত প্রাঙ্গণে যে ঘটনাটি তারা ঘটিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি, যে বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি আইনজীবী এবং গত মাসেই এপিপি, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু এটা রাষ্ট্রদ্রোহ মামলা, এই চিন্ময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে তিনি অংশগ্রহণ করেছেন। এই উগ্রবাদী চরমপন্থী ইসকনের সদস্যরা তাকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে পিটিয়ে, এমনকি তার ঘাড়ের মধ্যে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে। এখানে শেষ নয়, আদালত প্রাঙ্গণের মসজিদ তারা ভাঙচুর করেছে, মসজিদের মুসল্লিদের গায়ে তারা হাত তুলেছে। ইসকনের সদস্যদেরকে আমি হুঁশিয়ার করছি, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে, যে মাস্তানি করেছে, এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস দেখালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। আমাদের মাদ্রাসার ভাইরা, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা
আপনাদের মন্দির পাহারা দিয়েছে, দেয় নাই? আপনাদের প্রতি সহানুভূতি আমাদের আছে, ভালোবাসাও আছে, কিন্তু এটাকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানি কিংবা চরমপন্থা অবলম্বন করে এই দেশে যদি কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে চান, বাংলাদেশের জনগণ এর আগের ফেরাউনকেও ছাড় দেয় নাই, আপনাদেরকেও ছাড় দিবে না। আমরা আরো বহু বছর আগ থেকে সতর্ক করে আসতেছি, ইসকন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উগ্র এবং চরমপন্থী সংগঠন। ইসকন এটা শর্ট ফর্ম, এদের পুরা নেম হচ্ছে, ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার বাংলা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে খুব বেশি দিন আগে নয়, এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে মাত্র কয়েক দশক আগে, এবং আশ্চর্যের ব্যাপার হলো ভারতে এই সংগঠনটির কর্মতৎপরতা সবচাইতে বেশি, কিন্তু এই ইসকনের জন্ম ভারতে নয়, এটি হিন্দুদের কোনো সংগঠন নয়, বরং হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। আমি এটাকে আমার ভাষায় এভাবে বলি, এটা হচ্ছে ইহুদি পরিচালিত, আমেরিকা প্রযোজিত। কথা বুঝেন নাই? বলবেন আচ্ছা ইহুদিরা এটাকে না হয় নিয়ন্ত্রণ করে, আমেরিকা আসলো কোত্থেকে? কারণ হলো এই ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হলো অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই লোকটা নিউ ইয়র্কের আমেরিকান নিউ ইয়র্কে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। আশ্চর্যের ব্যাপার হলো সে কোনোদিন কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই, পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে। এজন্য আমি বলেছি এটা হলো ইহুদি পরিচালিত, আমেরিকা প্রযোজিত। এই সংগঠনের কাজ হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, উস্কানি দেওয়া, বিশেষ করে তাদের বেসিক কনসেপ্ট হলো মুসলমানদের বিরুদ্ধে কাজ করা। কারণ তাদের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা হলো মধ্যযুগের চৈতন্য থেকে আগত। চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্বজন করো আজি সকল ভুবন, যার অর্থ হলো সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পৃথিবী থেকে মুসলমান নিধন করা। এজন্য এই ভারতে দেখবেন তাদের কর্মযজ্ঞ সবচেয়ে বেশি। জয় শ্রীরাম না বলার কারণে তাবরিজ নামক এক যুবককে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমাদের বাবরি মসজিদ তারা দখল করে রাম মন্দির বানিয়েছে। এই বাংলাদেশে আমরা কি কখনো অন্য কোনো ধর্মের ভাই বোনদের উপাসনালয় আমরা দখল করে মসজিদ বানিয়েছি? এটা আমাদেরকে ইসলাম শেখায় না। কিন্তু উগ্রবাদী এই সংগঠন ইসকন তারা বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মযজ্ঞ অতীতে চালিয়েছে, এখনো তারা করছে। এমনকি সনাতনী হিন্দুদের জায়গা জমি ঘর বাড়ি দখলের অভিযোগ, তার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রয়েছে। যেহেতু এটি একটি উগ্রবাদী সংগঠন, সেজন্য বিশ্বের প্রায় অনেকগুলো দেশে এই সংগঠন নিষিদ্ধ রয়েছে। যেমন সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ রাশিয়ার আগের নাম সোভিয়েত ইউনিয়ন, 70-এর দশকে 80-র দশকে সেখানে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপরে চীনে ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ। এছাড়াও আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান সহ ইন্দোনেশিয়ার কিছু কিছু অঞ্চলে ইসকনের কর্মযজ্ঞ নিষিদ্ধ, এবং এই সকল দেশে এরা কঠোর নজরদারিতে আছে। শুধুমাত্র ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকার বেশ কয়েকটি দেশে এরা তাদের কর্মযজ্ঞ চালাচ্ছে। ইহুদিরা এদেরকে উপর থেকে নিয়ন্ত্রণ করে। ভারতের গৌতম আদানি, মুকেশ আম্বানি এরা এদেরকে অর্থ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে। বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য
5ই আগস্টের পরে এই ইসকন বহু অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগের যে ফেরাউনরা গেল, এই ফেরাউনরা তো বহু মানুষকে ঘর ছাড়া করেছে, আর আজকে তাদের উপরে এমন শাস্তি এসেছে, আল্লাহ এদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। দেশের বাইরে গিয়েও তারা বসে নেই, দেশের বাইরে গিয়েও তারা বসে নেই। আমার দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করে, দেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বর্তমানে ইসকনকে ব্যবহার করছে। আমি আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে বলবো, এদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। গ্রামে গঞ্জে আপনারা যারা আছেন, আবেগের বশবর্তী হয়ে হিন্দুদের কোনো মন্দির, তাদের উপাসনালয় কিংবা কোনো হিন্দু ভাই বোনদের ঘর বাড়িতে বা তাদের গায়ে হাত তুলবেন না, কারণ এটাকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করবে। যেহেতু গতকাল আদালত প্রাঙ্গণে যেটা হয়েছে, সেটা সরাসরি ইসকনের সদস্যরা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে। রাষ্ট্রকে যেহেতু বুড়া আঙ্গুল দেখিয়েছে, আমি আজকেও আমার ফেসবুক পেজে লিখেছি এ বিষয়ে দেশের মানুষ নয়, রাষ্ট্রকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, ইউনূস সাহেবের সরকারকে বলবো, পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, এই ঘটনাকে কেন্দ্র করে ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে। যদি ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া না হয়, 5ই আগস্টের আগে যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে ভূমিকা রেখেছে, যদি সরকার এই সিদ্ধান্ত নিতে দেরি করে, তাহলে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে। আমরা সরকারকে বলবো, আমরা শান্ত থাকব, স্থির থাকব, আমরা কেউ বিশৃঙ্খলা ঘটাবো না। আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি যুগান্তকারী সিদ্ধান্ত নেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, ঠিক না বেঠিক? এজন্য আমরা দাবি করব, এই কুখ্যাত জঙ্গিবাদী, উগ্রবাদী, চরমপন্থী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক। আপনারা মনে হয় চান না ইসকনকে নিষিদ্ধ করা হোক? আপনারা চান কি চান না? সরকারকে বলবো, অনতি বিলম্বে ইসকনকে বাংলাদেশে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে দেওয়া হোক। এটি বাংলাদেশের সকল মানুষ চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, রাত তো অনেক হয়ে গেল, আপনারা ধৈর্য ধারণ করে কিছু সময় কোরআনের কথা শুনতে পারবেন তো? আমরা যেন ধৈর্য ধারণ করে পরিপূর্ণ মনোযোগের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার, কিছু কথা বলার এবং কিছু কথা আমরা যেন শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, তিনি কে? সে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে এই পৃথিবীতে আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে জীবনযাপন করব, তার একটা সীমারেখা তিনি ঠিক করে দিয়েছেন। কি বলবো, কি বলবো না, কি করব, কি করব না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, সব কিছুর একটি দিক নির্দেশনা, পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে আল্লাহ আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কিতাবের দেওয়া বিধি বিধান, আইন কানুন যারা অমান্য করে, লঙ্ঘন করে, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা হলো পাপী, এরা হলো গুনাহগার। আর মানুষ যে গুনাহ করে, এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। আউয়ালান, প্রথমত কাবাইর বা কবিরা গুনাহ, সানিয়ান সগাইর বা সগীরা গুনাহ। গুনাহ কয় প্রকার? আর একটু জোরে বলেন, কয় প্রকার? কবিরা গুনাহ, সগীরা গুনাহ। তবে গুনাহ কিন্তু গুনাই, সেটা বড় হোক আর ছোট হোক। তাহলে কবিরা আর সগীরা বলা হলো কেন? কিছু পার্থক্য তো অবশ্যই আছে। পার্থক্য হলো, কবিরা গুনাহ হলো এমন গুনাহ যেই গুনাহের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম,
এবং এই গুনাহে যারা লিপ্ত এরা আর ইমানের ভেতরে থাকে না, বেঈমান হয়। এই অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। কবিরা গুনাহরত ব্যক্তির উপরে আল্লাহ, ফেরেশতা এমনকি নবী রাসূলগণ লানত করেন। সগীরা গুনাহ এটাও গুনাহ, কিন্তু সগীরা গুনাহের চূড়ান্ত শাস্তি জাহান্নাম নয়। কোনো ব্যক্তি যদি নিজেকে কবিরা গুনাহ থেকে সেফ রাখতে পারে, বাঁচাতে পারে, আর শয়তানের ধোঁকায় যদি তার দ্বারা সগীরা গুনাহ সংগঠিত হয়েও যায়, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে নেকামলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহকে মাফ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শর্ত হলো কি থেকে বাঁচতে হবে? কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের দ্বারা যদি কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়েও যায়, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে নেক আমলের মাধ্যমে তোমাদের সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহকে যিনি আমলনামা থেকে ডিলিট করে দিবেন তিনি কে? আচ্ছা, সগীরা গুনাহ নেক আমল দিয়ে কিভাবে মাফ হয়? কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। এই যে আমরা যখন অজু করি, অজু হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ নেক আমল। এমনকি যে কোনো ইবাদতের আগে, আমরা নামাজের আগে, কোরআনে কারীম তেলাওয়াতের আগে আমরা অজু করি। বান্দা যখন অজু করে, অজুর পানি দিয়ে সে যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া আরম্ভ করে, অজুর পানি অজুর অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে যখন পড়ে, অজুর পানির সাথে বান্দার সগীরা গুনাহগুলো তখন ঝরে পড়ে। কেউ যখন কুলি করার জন্য অজুর পানি মুখের ভেতরে ঢুকায়, তারপরে যখন অজুর পানি মুখ থেকে বের করে দেয়, মুখের সগীরা গুনাহগুলো তখন মুখ দিয়ে অজুর পানির সাথে বের হয়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে চোখের এবং মুখের সকল সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়, বান্দা যখন 2 হাত কনুই পর্যন্ত ধৌত করে, অজুর পানি যখন 2 হাত গড়িয়ে গড়িয়ে পড়ে, হাতের সগীরা গুনাহগুলো অজুর পানির সাথে ঝরে পড়ে। পা যখন ধৌত করে, পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। এইভাবে করে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী আরো বলেছেন, বুখারী শরীফের হাদিস, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথাযথভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার কারণে তার সারা দিনের যত সগীরা গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে, এই নামাজের মাধ্যমে তার সারা দিনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আবার দুরুদ হলো আরেকটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার করে রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত। যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে, আল্লাহ তার আমলনামা ওপেন করে আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ ডিলিট করে দেন। এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদি কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে থাকে
আর অন্যদিকে নেকামলও করে। মনে রাখতে হবে, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির কোনো নেকামল আল্লাহ কবুল করেন। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা এক টানা অনবরত কবিরা গুনাহ প্রতিনিয়ত করছে, অন্যদিকে নামাজ মিস নাই, জিকির আজকার তাসবিহ টিপা মিস নাই, হজের সময় হজ বা বিভিন্ন সময়ে বছরে ওমরা করাও তার মিস নাই, আবার কবিরা গুনাহ চলছে। আপনারা কি বুঝতেছেন কথা? কিছু উদাহরণ, বাস্তবমুখী উদাহরণ দিয়ে বুঝাই। অনেক মানুষ আমাদের সমাজে দেখবেন 5 ওয়াক্তের নামাজি, আবার দেখবেন সমাজে সুদের যত কারবার আছে সব তার দ্বারা হয়। এরকম আছে না নাই? এখন আপনারা আমাকে বলেন, সুদ খাওয়া কি গুনাহ? জোরে বলেন, পিছন থেকে বলেন, সুদ খাওয়া কি গুনাহ? করতেছে কবিরা গুনাহ, আবার নামাজও মিস নাই। সুদ খেয়ে তার যে শরীর গঠিত হলো, এটা হালাল না হারাম? হারাম শরীর নিয়ে আসে নামাজে, রোজাও আদায় করে, আবার হজেও যায়, ওমরায়ও যায়। যে ব্যক্তি হারাম খেয়ে হারাম শরীর গঠন করে কবিরা গুনাহে লিপ্ত, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। গণহত্যা চালায়, আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি? কি খুঁজি? আরেক আল্লাহর কুতুব পাওয়া গেছে নারায়ণগঞ্জে, রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এখন রাতে তাহাজ্জুদ পড়ে কত রাকাত? 70 রাকাত। আবার সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজে কি? জায়নামাজ। অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ভরে রেখেছে। তারপরে প্রতিদিন গণহত্যা চালিয়ে মানুষ খুন করছে। এখন প্রতিদিন কবিরা গুনাহ করে, আবার নামাজের টাইমে নামাজও আদায় করে। আমাদের সমাজে এরকম মানুষের হক মেরে খায়, সুদ খায়, ঘুষ খায়, বহুবিধ নানাবিধ কবিরা গুনাহে লিপ্ত, অন্যদিকে নামাজে হুজুরের পিছনে নামাজে দাঁড়ায়। এমন বহু আল্লাহর কুতুব সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আছে। যে ব্যক্তি কবিরা গুনাহ করে আবার প্রতিদিন আল্লাহকে সাজদাও দেয়, ইবাদতও ঠিক রাখে, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে বোঝা গেল, ইবাদত কবুলের জন্য এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা আর জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে যে গুনাহ থেকে প্রতিনিয়ত বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা, আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, সেই গুনার নাম হলো। আপনারা ক্লান্ত হয়ে গেলেন নাকি? আমি একটানা 12 ঘন্টা সফর করে তো আলহামদুলিল্লাহ কথা বলতেছি, আমার মধ্যে কোনো ক্লান্তি নাই। আপনাদের মধ্যে তো ক্লান্তি চলে আসলো কেন? আল্লাহর কাছ থেকে ক্ষমা আর জান্নাত পেতে হলে যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, জোরে বলেন, পুরুষ মানুষের মতো বলেন, সেই গুনার নাম কি? জোরে বলেন, কি গুনাহ? আজকে আমি এমন কিছু কবিরা গুনাহের কথা এখানে তুলে ধরব, যা এই সমাজের চতুর্দিকে হর হামেশা প্রতিনিয়ত ঘটে চলেছে। এমনকি মনের অজান্তে আমিও নিজেকে হয়তো এই কবিরা গুনাহে লিপ্ত করে ফেলছি, যার কারণে আমরা নিজেদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে আমরা ধাবিত করে দিচ্ছি। এটা আমরা টেরও পাচ্ছি না। আজকের প্রতিটি কথা আমরা হেদায়েতের উদ্দেশ্যে, জীবন পরিবর্তনের মনোবাসনা নিয়ে শুনবো, পড়ি ইনশাআল্লাহ। আজকে কয়েকটা কবিরা গুনাহ নিয়ে কথা বলবো, যে কবিরা গুনাহগুলো আপনার সমাজে অহরহ ঘটছে। কোনো মুখস্থ ওয়াজ বা আসমানের উপরের আর জমিনের নিচের ওয়াজ হবে না। আজকের সকল কথাবার্তা হবে আসমানের নিচে আর জমিনের উপরে, অর্থাৎ আমাদের সমাজে যা প্রতিনিয়ত ঘটছে, আমাদের সমাজে প্রতিনিয়ত যা চলছে, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনার নাম কি? আকবরুল কাবাইরি আশশিরকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। জোরে বলুন তো, সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? আল্লাহর সাথে শিরক করা। শিরক আরবি শব্দ, এটার অর্থ হলো, বা শিরক মানে হলো আল্লাহর একত্ববাদে, আল্লাহর নাম বা গুণাবলিতে কিংবা তার ইবাদতে বা তার সার্বভৌম ক্ষমতার ভেতরে অন্য কাউকে সমকক্ষ হিসাবে সাব্যস্ত করা, মানে হলো আল্লাহর সাথে শিরক করা। আপনি বলবেন, হুজুর
আমরা মাগুরায় মোহাম্মদপুরে কেউ শিরকের সাথে লিপ্ত না। একটু পরে যখন বলবো তখন দেখবেন কথনে, বলনে, চলনে, উঠা বসা, চলাফেরায়, আকীদা বিশ্বাসে কত শিরক আপনার দ্বারা হচ্ছে, আপনি নিজেও টের পাচ্ছেন। তার আগে একটু বলে নেই, শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হলো তিনটা। জোরে বলেন কয়টা? শিরকের অত্যন্ত ভয়াবহ তিনটি পরিণাম রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। জোরে বলেন কি থেকে বঞ্চিত হয়? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। শিরক ছাড়া যে কোনো গুনাহ তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। তার মানে হলো যে ব্যক্তি শিরকে নিমজ্জিত হয় ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় সে আল্লাহর জান্নাত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায়। নাম্বার 2, শিরকের ভয়াবহ দ্বিতীয় পরিণাম হলো যে ব্যক্তি শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায় তার সকল নেক আমল যিনি বরবাদ করে দেন। পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমার হাবিব, আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী পয়গাম্বরদের উপরে একই রকমের ওহী পাঠিয়েছি। যদি তারা শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের আমলগুলোকে যিনি বাতিল করে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? 3 নম্বর ভয়াবহ পরিণাম হলো যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হয় সে ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য আল্লাহ জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য কিয়ামতে কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার জন্য 3টি ভয়াবহ পরিণাম রয়েছে। এবার দেখি ক্লাসের ভালো ছাত্রদেরকে আমরা ফাইন্ড আউট করে ফেলি। শিরকের ভয়াবহ 3টা পরিণামের কথা আমি বলেছি। 1 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত সে কি থেকে বঞ্চিত? হ্যাঁ, এখন প্রমাণ হচ্ছে কারা ঝিমাই শোনে আর কারা কনসেন্ট্রেট আছে। কি থেকে বঞ্চিত? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার কি বাতিল হয়ে যায়? নেক আমল বাতিল হয়ে যায়। 3 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার জন্য কি হারাম? জান্নাত হারাম, আর তার জন্য ওয়াজিব হলো, আরো জোরে বলেন,
আমার সমাজে প্রচলিত কিছু শিরকের কথা এখন আমি বলি, কিভাবে শিরক হচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টুনা বান মারার সাথে যারা সম্পৃক্ত হয়, আজকে দেখবেন একই পরিবারের সদস্য একজন আরেকজনকে জাদু টুনা বান মারা এ ধরনের আমলে সম্পৃক্ত হয়। এইরকম সমাজে আছে না নাই? জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা। জাদুবিদ্যা কিংবা বান মারায় সকল কাজে যারা লিপ্ত, এদের ঈমান চলে যায়, এরা মুশরিক হয়ে যায়। আবার অনেক এলাকায় আছে জ্যোতিষীর কাছে, গণকের কাছে অনেকে হাত দেখায়। বিশেষ করে মহিলারা এই ক্ষেত্রে অনেকে গিয়ে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়। যারা জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, এদের কথা যারা বিশ্বাস করে, এদের ঈমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। তারপরে অনেকে আছে মাজার ধোয়া পানি পান করে, মাজারের পানিকে বরকতময় মনে করে, মাজারের মাটিকে বরকতময় মনে করে তাবিজ ঝুলায় লটকায় রাখে। অনেকে আছে মাজারে গিয়ে সাজদা দেয়, জীবিত পীর বা মৃত পীরকে সাজদা দেয়, মাজার তওয়াফ করে। এগুলো সব হলো শিরকি কাজ। আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহ যেটা দিতে পারেন, সেটা অন্য কেউ করতে পারে বা দিতে পারে এমনটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। আজ এই শিরক শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, ব্যক্তি থেকে শুরু হয়ে পরিবার, পরিবার থেকে সমাজ, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলে আজকে শিরক ঢুকে গিয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে আজকে শিরক হচ্ছে এবং জনগণকেও শিরকের মধ্যে বাধ্য করে দেওয়া হয়েছে কৌশলগতভাবে। শুনতেছেন আপনারা? আজকে রাষ্ট্রীয় পর্যায়ে, আপনার দেশের রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয়। আর শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক হচ্ছে। কিভাবে? আচ্ছা, হালাল হারামের ইখতিয়ার পৃথিবীর মানুষের না আল্লাহর? জুড়ে বলেন কার? আল্লাহ করে দিয়েছেন হালাল। কোন দেশের আইন যদি করে দেয় হারাম, আল্লাহ করেছেন হারাম, আর কোন দেশের আইন করে যদি হালাল, তাহলে এটা কার সাথে শিরক করা হবে? আজকে আপনার দেশে এটা কিভাবে হচ্ছে আমি তো বলছি, সব বাস্তবিক ওয়াজ হবে, মনোযোগ দিয়ে শুনেন। বিনোদপুরের 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে, এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? সবাই বলেন না ভালো কাজ। কে বলছে? এই কুতুব কি ঘুমায় গেছেন নাকি? 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করলে আপনার দেশের আইনে এটা খুব নেক কাজ না অপরাধ? এই বিবাহের নাম কি বলেন না? দেশের আইনে এটার নাম কি? যে হুজুর বিয়ে পড়াবে, হুজুর শুদ্ধা অ্যারেস্ট হবে। আচ্ছা, তাইলে আমার দেশের আইনে অপরাধ, বলেন আল্লাহর আইনে? কথা বলে না কেন? অপরাধ? আল্লাহর আইনে এই বিয়ের নাম বালেগ বিবাহ, বালেগা বিবাহ, ঠিক আছে। তাহলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো ঘটনা উল্টায় দেন। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিনোদপুরের ডিগ্রি কলেজের মাঠে গাছের তলায় বৈশা বুট খাওয়ায়, বাদাম খাওয়ায়, লাউ তোলা, ঝাউ তোলা, আম গাছ তোলা, বটগাছ তলায় বসে ঢলাঢলি মাখামাখি করে। আল্লাহর আইনে এটা হলো হারাম এবং গুনাহ, হারাম এবং গুনাহ, কবিরা গুনাহ এটা। এবার বলেন আপনাদের দেশের আইনে কি? কথা বলছেন না কেন? ব্যাপারই না। আপনার দেশের আইনে আল্লাহ করলেন হারাম, আপনার দেশের আইন করলো, কথা বলবেন, আল্লাহ করলেন হারাম আর আপনার দেশের আইন করলো। আবার ওই বিয়ে করেছেন আল্লাহ হালাল, আপনার দেশের আইন করলো। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইনে আল্লাহর ইবাদতে শিরক করা। ঘুমায় গেছেন নাকি? সকল ক্ষমতার উৎস। পরের শব্দটা কি? না না, কুরআনের মাহফিলের কুরআনের আলোকে না, আপনার দেশের আইনে বলেন, আপনার দেশের সংবিধানের আলোকে বলেন। সকল ক্ষমতার উৎস, তা আমিও জনগণ, আপনারাও জনগণ। তো যদি সকল ক্ষমতা আমাদের কাছে থাকতো, তাহলে আমাদের সর্দি হয় কেন, জ্বর হয় কেন, মাথা ব্যথা হয় কেন, কাশি হয় কেন, ওমিক্রন হয় কেন, করোনা হয় কেন, আলসার, ক্যান্সার, নানা ধরনের রোগ, এমনকি ঘুম আমাদেরকে ধরে কেন?
আমাদের না শক্তি বেশি, আমরা না সকল ক্ষমতার মালিক। 3.5 হাত বডির উপরেই যার নিয়ন্ত্রণ নাই, সে নাকি সকল ক্ষমতার মালিক। এটা হলো মারাত্মক কুফরি কথা, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। কারণ কোরআনে কারিমে আল্লাহ ক্ষমতার নামে সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতু মুলক। এটা কোরআনের কত নম্বর সূরা? 67। কত নম্বর? এই সূরা শুরু হলো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সব ক্ষমতার মালিক হলেন আর ওরা বলে সকল ক্ষমতার মালিক। এটা হলো একটা পাম বুঝেন তো? আপনাদেরকে বাতাস দেয়া ফুলায় কিসের ধান্দায়? ভোটের ধান্দায়। ভোট পাওয়ার পরে যখন তারা নিজেরা ক্ষমতা পাইল, এখন তারা ইলেকশনের আগে বলল সকল ক্ষমতার মালিক আপনারা, মানে জনগণ। তো সকল ক্ষমতার মালিক যদি আপনারাই হন, তাহলে তো তাদের যুক্তি অনুযায়ী হওয়ার কথা ছিল এইরকম, তো জনগণ চাইলে চেয়ারে থাকবে, না চাইলে চেয়ারে থাকবে না। এখন যেই জনগণকে ভোটের আগে ক্ষমতার মালিক বানালো বা বলল, এখন ক্ষমতায় যাওয়ার পরে জনগণ যদি বলে আমরা আপনাদেরকে চাই না, তখন বুঝবেন সকল ক্ষমতার মালিক কারে কয়। তখন তারা নিজেদেরকে ক্ষমতার সর্বোচ্চ জায়গায় মনে করে তারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে ঢুকায় দিয়া জনগণের বুককে ঝাঁঝরা করে। এটাই হলো তাদের আসল চরিত্র। বুঝতেছেন এবার ব্যাপার? ইলেকশনের আগে হুজুরদের কাছে এসে দোয়া চায়, আর নির্বাচনের পরে আলেম উলামা দিয়ে জেলখানা ভরে ফেলে। আছে না নাই? এটা কাদের চরিত্র? সকল ক্ষমতার মালিক জনগণ যারা বলে, এটা হলো তাদের আসল চরিত্র। যারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, এদের ঈমান নাই। নতুন করে কালেমা পড়ে তওবা করে তাকে আবার তাকে মুসলমান হওয়া লাগবে। আপনার দেশের সংবিধানে কি আছে? সেকুলারিজম আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাইকে দাঁড় করান, তাদেরকে জিজ্ঞেস করেন তারা তাদের ধর্মের পক্ষে না বিপক্ষে? সবাই তাদের ধর্মের পক্ষে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকায় থাকে একমাত্র শয়তান। কে থাকে? শয়তানের কোনো ধর্ম নাই, শয়তানের কোনো কি নাই? ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এটা হচ্ছে শয়তানি মতবাদ, এটা হলো কুফরি মতবাদ। যারা এই ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে বা বিশ্বাস করে, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। সংবিধানে যে অনুচ্ছেদে সেকুলারিজমের কথা বলা হয়েছে, সরকারকে আমরা বলবো যে সংবিধান সংস্কারে হাত দিলে সংবিধানের যে অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলা আছে, সেই লাইনটা কেটে দিয়ে এই ধর্ম নিরপেক্ষ মতবাদকে বাংলাদেশের সংবিধান থেকে বাতিল করে এই মতবাদকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। তাহলে বোঝা গেল শিরক এটা ব্যক্তি থেকে শুরু হয়ে রাষ্ট্র পর্যন্ত আমার দেশে আছে না নাই? আপনারা ঘুমাই গেলেন নাকি? জরুরি বহু কথা আছে তো। এবার আসেন, মাঝে মাঝে শয়তান খুঁচাই খুঁচাই কাদেরকে তুলে এখান থেকে? ক্লাসের ভালো ছাত্র কি ক্লাস শেষ হওয়ার আগে উঠে? জোরে বলেন। ক্লাসের ভালো ছাত্র ক্লাস শেষ হওয়ার আগে কখনো উঠে না। উঠে কারা? ফেল করা ছাত্র। কারা উঠে? তা আপনারা কি ফেল করা ছাত্র হতে চান নাকি? আমরা এখানে বসেছি, আমরা আল্লাহর কোরআন শুনতে বসেছি, আমরা পরিপূর্ণ শেষ করে তারপর এখান থেকে উঠব ইনশাআল্লাহ।